হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসে পড়েছি ব্যাচেলার পয়েন্টের ভাইরাল ডায়লগ নিয়ে। একদম এর আগে একটা আমরা এরকম এপিসোড দেখেছি, মানে এরকম একটা ভিডিও দেখেছিলাম। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, মানে এরকম আরো একটা ভিডিও আমরা রিঅ্যাক্ট করতে বসেছি। আর ব্যাচেলার পয়েন্ট সিজন 5 চলে এসেছে, আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো কেমন লাগলো এপিসোড, ফার্স্ট এপিসোড বা সেকেন্ড এপিসোড তোমাদের কেমন লাগলো? আই থিংক তোমরা একবারে 8টা এপিসোড পেয়েছো হয়তো বঙ্গতে যারা দেখেছো। তো সেখানে কেমন লাগলো দেখে, নতুন কেমন চমক লেগেছে, চমক লাগলো সেইগুলো কিন্তু জানি। একটু আমাদের ইনফরমেশন শেয়ার করো। আমরা কিছু গেস করেছিলাম, সেই গেস গুলো ঠিকঠাক হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, কিন্তু স্পয়লার দিও না, ডিটেইলসে কিছু বলার দরকার নেই, কারণ এখনো সবাই দেখে উঠতে পারেনি, আমরাও দেখিনি, আমরা তোমাদের সাথে দেখব পরে। একদম। তো যাই হোক, চলো এখনকার ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক আউট করে নিতে পারো। তো চলো শুরু করি। পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই। এখন আনি তাহলে এবার কি করবো? সেটিও থাকবো, রোকেও থাকবো, ইবাও থাকবো। দুইজন একসাথে কিভাবে থাকবে? ভাইয়া আমি কাবিলা ন, কাবিলা যদি দুটো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কাবিলা ক্যারেক্টারে কোনো ভার হইব না, আমরা বলেন না। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কাপচাপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশের জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের ভাইরাল কিছু ডায়লগ, যেই ডায়লগ গুলো কিনা নেট দুনিয়ায় পুরাই ভাইরাল। তো চলুন সেই ডায়লগ গুলাই দেখি আজকের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলটি খুবই নতুন, তাই আপনাদের সাপোর্ট দরকার। তো চলো বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের লিস্টে সর্বপ্রথমে যে ডায়লগটা দেখবো সেই ডায়লগটা হলো পাশা ভাইয়ের জনপ্রিয় ডায়লগ। আর প্রথম যদি পাশা ভাইয়ের ডায়লগ না দেখায় তাহলে তো জমবেই না। চলো ডায়লগটা দেখে আসি। ভাই আপনি কে? এবারে তুই বাইরে চিনস না? চিনস তুই পাশা বাইরে? কোন পাশা? কি বলতো তো লাগবে? পাশা মানি আগুন, এটা কিন্তু সবাইকে বিশ্বাস করতে হইব। পাশা ভাই যদি না থাকতো তাহলে কিন্তু ব্যাচেলার পয়েন্টে এরকম ডায়লগ গুলো আমরা মিস করতাম। আশা কাউরে থ্রেড দাও না, আশার আওয়াজই একটা থ্রেড। তো চলো পাশা ভাইয়ের বর্তমান সময়ে ভাইরাল হওয়া ডায়লগটা দেখে আসা যাক। পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই। ডায়লগটা খুব সুন্দর, মানে এটা খাঁটি কথা। সত্যি খুব ভালো লেগেছে আমার। এইটা কিন্তু সত্য কথা, ভালোবাসার সম্পর্ক দুইটা আলাদা জিনিস। কিছু সম্পর্ক আছে যেগুলো কিনা ভালোবাসা নাই, আবার কিছু ভালোবাসা আছে যেগুলো কিনা কোনো সম্পর্কই নাই। তো গাইস, এরপরে যে ডায়লগটা আমরা দেখাবো ওই ডায়লগটা হইলো সবার জনপ্রিয় অভিনেতা কাবিলার এটিটিউড একটি ডায়লগ। মানে আমরা কিন্তু ব্যাচেলর হইলেও আমরা কিন্তু কোনো ওকিনি ফকিনি ব্যাচেলর না, আমগো ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেকদিন আগেই শুনলাম। একদম ভাই আসলেই কিন্তু তারা কোনো কম দামি ব্যাচেলর না, তারা হাই ফাই লেভেলের ব্যাচেলর, যাদেরকে কিনা আমরা কখনোই বলতে পারবো না। চলো কাবিলার আরো একটা ডায়লগ দেখে আসি। আর টার্গেট কে জানোসি? যেদিন তোর বিয়ে করুম সেদিন তো 3 মাসের ভিতরে বাচ্চা কাছে লইলি, আর প্রত্যেক বছর তোর জন্মদিনে গিফট থাকবো অজ্ঞা করে বাচ্চা। ভাই প্রতি জন্মদিনে মানে প্রতি বছর একটা করে বাচ্চা বলতেই হইব। ভাই কাবিলা একটা ক্যারেক্টারই, যার কথা বলার স্টাইল পুরাই অন্য লেভেলের। তো চলো কাবিলার বর্তমানে ভাইরাল হওয়া ডায়লগটা দেখে আসা যাক। কিন্তু রোকেয়াকে যদি এখন আনি তাহলে এবার কি করবো? সেটিও থাকবো, রোকেও থাকবো, ইবাও থাকবো। দুইজন একসাথে কিভাবে থাকবে? ভাইয়া আমি কাবিলা ন, কাবিলা যদি দুটো গার্লফ্রেন্ড না থাকে তাহলে কাবিলা ক্যারেক্টারে কোনো ভার হইব না। মিউজিকটা দারুণ দিয়েছে ভাই। আমার রোকেয়ারও লাগবে, ইবারও লাগবে। বাবা যায় কি পরিমাণে লুচ্চা হইলে এই কথা বলে। সিজন 5 কিন্তু পুরাই আগুন হইব, তোমরা যদি না দেখো তাহলে পুরাই মিস করবা। তো গাইস, এরপরে আমরা যেই ডায়লগটা দেখাবো সবার প্রিয় কাবিলার ছোট ভাই শিমুলের বর্তমান সময়ে ভাইরাল হওয়া ডায়লগ। চিন্তা করিছেন আপনার লগে কোনো মাইয়া নাই, আর লগে মাইয়া আছে, নায়িকা আছে লামিয়া। এটা আমার লগে নায়িকার মা আছে বেটা, আপনার লগে আছে উগা এ।
তো শিমুলের ক্যারেক্টার নিয়ে আমার কিছু বলার নাই, কারণ আপনারা সবাই জানেন যে শিমুলের ব্যাচেলার পয়েন্টে কি পরিমাণে দুষ্টামানির কারণে শুধু মাইর খায়, তা তো আপনারা কম বেশি সবাই জানেন। চলেন শিমুলের আরেকটা ডায়লগ দেখে আসি। কিসের কাবিলা এবার ওকে ব্যাচেলার পয়েন্ট কাবাইবো শিমুল আর লামিয়া। শিমুল আর লামিয়ার জুটিটা আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানায় যাইবেন। আরে ভাইয়া রে, এই জুতা যে কি জিনিস এটা আমরা বুঝতেন না। এটা আবেগ। সেই শিমুলের আবেগ। সিজন এরপরে আমরা যার ডায়লগটা দেখবো তার নাম হলো হাবু ভাই। চলেন হাবু ভাইয়ের ভাইরাল ডায়লগটা দেখা যাক। ভাবি আজ অনেক কিস ছিল কিন্তু মানাইছে। থ্যাংক ইউ হাবু ভাই। আই ওয়ানা কিস আজ অনেক কিস তো হাবু ভাইয়ের এই ডায়লগটা কিন্তু অনেক অনেক পরিমাণের ভাইরাল হয়েছে। চলেন এরপরে ব্যাচেলার পয়েন্টের জাকিরার ভাইরাল ডায়লগটা দেখা যাক। সিজন 5 এর গল্প যদি এরম হয় আই অ্যাক্টিং সারি দিও তাও জাকিরার লগে লামিয়া বিয়ে হইতে দিতাম না। এ আই করুম নি গল্পে তোর বিয়া। অমি ভাই যদি একটা রিকোয়েস্ট করে, হাম্বল রিকোয়েস্ট যে প্লিজ জাকির তুমি গল্পের প্রয়োজনে একদিনের জন্য লামিয়াকে বিয়া করো, আই ডিরেক্ট বলুম না, আর পক্ষে সম্ভব নয়, করতাম না, অল্লগার যায় না। এই চুলের আর কালারটা জাকিরার অভিনয় নিয়ে তো কিছু বলারই নাই, তার অভিনয়ে গালি হাসি ঠাট্টা অ্যাটিটিউড সবই আছে। তো চলেন এইবার শুভর একটা ভাইরাল ডায়লগ দেখা যাক। শিমুল অন্তর তো দিয়ে আগুন বেটা। অন্তরা তো আগুন বেটা, এই ডায়লগটা আমরা কম বেশি সবাই শুনেছি। শুভর জনপ্রিয় ডায়লগ আরো আছে, ওইগুলো অন্য ভিডিওতে আবার দেখাবো। তো চলুন এখন একটা ডায়লগ খুব ভালো লাগে। এই করছে আমরা অনেক পরের দিকে এটা সিজন 4 এর শেষের দিকে। আমি যখন খারাপ আছিলাম তখন আপনার মতো এরকম জুয়েলিয়া সকাল বিকাল আমি 2 বার খাবাইতাম। ভাই ব্যাচেলার পয়েন্টের সবটি ক্যারেক্টারই এক একটা জোস, আর জোস, বুরানের সত্যি ক্যারেক্টারটা তো অস্থির লেভেলের। যারা ব্যাচেলার পয়েন্ট দেখছে তারাই বুঝবে যে বুরান কি একটা মাল। আমি কিন্তু ব্রাজিল দেখা কাবিলা ভাই, আমি কিন্তু ফুটবল খুব ভালো খেলি। আমি যখন বললো মাঠে দৌড় দিই তখন কিন্তু আমার কেউ আটকাতে পারে না, কারণ ফুটবলটা তো আমি ফুটবল মনে করি না, আমি মনে করি যেটা মানুষের টেকা দে দৌড়, কেউ আটকাতে পারে না। আর ভাই ব্যাচেলার পয়েন্ট সিজন এগুলো 4 দেখবো, এগুলো দেখবো। এমন একটা চমক দেখাইছে যা অন্য লেভেলের। তো চলুন এই ভিডিওর লাস্ট একটা ডায়লগ দেখা যাক। নাবিলা ফোন দিছে। সিজন 4 এর লাস্ট সিন। কাবিলা তোরা কই? আমরা আছি, আমরা এক বন্ধুর বাসার এখানে আসছি, নিজের মালপত্র উড়াইতেছি, উপরে উঠতেছি। আরে ইবা তো স্লিপিং পিল খাইছে, ওর অবস্থা তো খুবই খারাপ, ওরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। কিয়া হ্যাঁ ইবার অবস্থা খুবই খারাপ। এই সিনগুলো দেখিনি। ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর লাস্ট ওখানে সবারই একটুখানি দেখেছিলাম। সো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভালো ব্যাচেলার ভিডিও ছিল, সত্যি ভালো লেগেছে ভিডিওটা, দারুণ সুন্দর। হ্যাঁ এখানে খুব রিসেন্টের ভিডিও, মানে রিসেন্ট ভিডিওগুলো হচ্ছে ডায়লগ রয়েছে কিছু কিছু, তো বেশ ভালো লেগেছে। আর 2-1টা ডায়লগ আছে যেগুলো এখন আমরা যাইনি যে মানে সেই অবধি, সেই অবধি হ্যাঁ, যাইনি। বা অনেক আগের এপিসোডের আছে যে সিজনের বোরানের যে ওই ডায়লগটা আমি ব্রাজিল ওইটা দেখেছি, কারণ আমরা ফুটবল স্পেশালটা দেখেছিলাম, কিন্তু তার আগেরটা দেখিনি। হ্যাঁ তার আগে কিছু দেখিনি। তো যাই হোক ভালো লাগলো। আর এমনি ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা ওয়ার্ড, সবার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা ওয়ার্ডই এক একটা হচ্ছে ডায়লগ। সিরিয়াসলি ভাই সত্যিকার আজব ক্যারেক্টার সব কটা। তো দারুণ লাগে আমাদের ব্যাচেলার পয়েন্ট দেখতে। আর ব্যাচেলার পয়েন্ট এখন আমাদের দেখে দেখে এমন হয়ে গেছে না, ব্যাচেলার পয়েন্ট না দেখলে না ভালো মানে দিনে কিছু একটা মিস করে গেছি। তো যাই হোক আশা করি তোমাদেরও ভালো লাগে আমাদের রিঅ্যাকশন ভিডিও দেখতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ব্যাচেলার পয়েন্ট দেখার জন্য কিন্তু 2.0 তে চলে যাও। আর 2.0 চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব করে না থাকো তো করে নিও। আর তার সাথে আমাদের ব্লগ এসে ঈদ স্পেশাল ব্লগ, যারা যারা দেখোনি, অনেকে দেখলাম কমেন্ট করেছিল যে এখনো আসেনি, মানে ঈদের দিন কমেন্ট করেছিল, তো হ্যাঁ একটু রাত করে আমরা পোস্ট করেছি একদম। তো এখন তো আছে অ্যাভেলেবেল, তোমরা কি দেখতে পারো ফেসবুক পেজে একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।